ওকে, প্রশ্ন হচ্ছে কি, জাভাস্ক্রিপ্টের ফাংশন শিখবো আজকে আমরা। জাভাস্ক্রিপ্টের ফাংশন। ওকে, এখন এই জায়গাতে গেলাম, জাভাস্ক্রিপ্ট তো এখানে মনে হয় নাই, আছে। এখানে গেলাম, দেখো সিএমডি লিখলাম, লেখার পরে সিওডি কোড লিখলাম, স্পেস দিলাম, ডট দিলাম, এন্টার দিলাম। ওকে, দেওয়ার পরে দেখো এখানে আসলাম। প্রথম কথা হলো ইন্ডেক্স কিছুই লিখবো না, ইন্ডেক্স ডট এইচটিএমএল কোনো কিছু লিখবো না। আমাদের ক্লাস হচ্ছে, আমার এখানে দেখো 1 থেকে এগুলি সব কমপ্লিট হয়ে গেছে 20 নম্বর পর্যন্ত। জেএস ফোল্ডারের ভিতরে খালি ফাইলগুলি ঢুকাইছি। আবার জেএস 1 এর ভিতরে আছে 21 থেকে 30 পর্যন্ত। ঠিক আছে, তো 1 2 3 এই যে এই 24 নম্বরটা আজকে আমাদের কাজ। ঠিক আছে, 24 নম্বরটা আমাদের কাজ। প্রশ্ন হচ্ছে 24 নম্বরে কি কাজ, আমি এখানে একেবারে প্রথম থেকে দেখো, এগুলি তো আর এখন সময় নেই, কেমনে লিঙ্ক করে এটা দেখানোর দরকার আছে? এটা দেখানোর দরকার আছে লিঙ্ক কেমনে করে জাভাস্ক্রিপ্টে? কেন রে বাবা, কনফিউশন কেন? এই দেখো js1 ফোল্ডারের নাম, কেন আমরা পিকচার নেই সময় পিক লিখে স্ল্যাশ দিয়ে পিকচার লিখি না? এই জন্য js1 ফোল্ডারের নামটা আমার আগে দিতে হবে। ঠিক আছে, তারপরে এখানে ক্লাস 24, এই লিঙ্কটা যদি না দিতাম তাহলে আমার ওটা হইতো না। এই যে 24 নাম্বার ক্লাস, যেটা যেটা আমি দেখাবো, এই লিঙ্কটার সাথে ইন্ডেক্সের মাঝে দেখো লিঙ্ক করা আছে, প্রত্যেকটা ফাইলের সাথে কানেক্টেড করতে হবে, নাহলে আমার জাভাস্ক্রিপ্ট হবে না। ঠিক আছে, তাহলে এই যে 24 আছে, আমি একবার করে নিছি, 25 26 করব। 24 নাম্বার ক্লাসটা আজকে বলবা ফাংশনের ব্যাপারে, টোটালি নতুন টপিক, একেবারে নতুন। ঠিক আছে, তো আমি যখন 24-এ দেখো 1 2 3 4 এখানে গেলাম, তা আমি এইখান থেকে শুরু করব। দেখো সর্বপ্রথম যেটা লিখতে হয় সেটা জাভাস্ক্রিপ্টের ফাংশন। ফাংশন অর্থ কি বলো? কাজ। ফাংশন অর্থ কাজ, ফাংশন অর্থ কাজ। ওই পিসিতে বসো, বৈশা ওই যে দিদির সাথে বসো, তুমি যে ফটোশপে কাজ করো না, সেই নতুন কাজ দিছি, ওই কাজটা দেখো, উনি একেবারে নতুন। মিম ওর একটু দেখো তো আজকের কাজটা, ও একেবারে নতুন। ওকে, আমরা এখানে লিখবো প্রথম একটা শব্দ। দেখো আমরা কিচ্ছু দেখবো না, কোনো কিছু দেখার দরকার নাই, মাথার ব্রেন থেকে আসবে। একটা শব্দ লিখবো, তার নাম হলো FUNCTION, ফাংশন। এক নাম্বার। কেন আমরা ফাংশন শিখবো জাভাস্ক্রিপ্টে? পুরাতন কোড রিইউজ করে। কল্পনা করো একটা ওয়েবসাইটের মধ্যে তুমি একটা ইমেজ নিলাম, কল্পনা করো একটা ইমেজ, ইমেজটা কিভাবে নিছি, আরো যদি 10টা ইমেজ নেই প্রায় সেম ক্যাটাগরি, একটা ইমেজ নিছি, আমি যেই জিনিসগুলি কোড করে দিছি, আরো 1000 ইমেজ নিলে একই কাহিনী, একই সিস্টেম, শুধু নামটা চেঞ্জ হবে। ফাংশনে কি করে, বলে যে তুমি শুধু একটা ইমেজ বানাই দাও, বাকি 1000 আমি বানাই দিব, তোমার কিছু করা লাগবে না। মানে পুরাতন কোড রিইউজ করা। পুরাতন রিইউজ অর্থ হলো পুনরায় ইউজ করা, পুনরায় ব্যবহার করা, এটা বুঝছো? রিইউজ অর্থ হলো পুনরায় ব্যবহার করা সেম কোড। এখানে সেম জিনিসগুলো আমি দেখাবো। প্রথম লিখবা ফাংশন। ফাংশন লিখতে কিছু দেখতে হবে, বাস একটা নাম, তোমার মন থেকে যেটা আছে সেটাই লাগবে, একটা নাম লিখবা। তানহা লিখলাম, সমস্যা নাই, একটা নাম লিখছি, লেখা এখানে একটা রাউন্ড ব্রেকেট দিতে হবে বা প্যারেনথেসিস দিতে হবে, যে এটার নাম হলো রাউন্ড ব্রেকেট বা ফাংশন, যেটাই বলো, দিলাম। দেওয়ার পরে ঠিক এইখানে এসে একটা ব্লক দিতে হবে। ব্লক মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এই যে এরকম ব্লক দিয়ে এন্টার দিতে হবে, জায়গা বানাতে হবে। জাভাস্ক্রিপ্টের সারা পৃথিবীর মানুষ এইভাবেই ফাংশন লিখে। এই জিনিসটুকু লিখতে পারলেই ফাংশন শিখা শেষ। পারবা কিনা সেটা হলো কোশ্চেন। এনি নেম, এখানে সাকিব নো প্রবলেম, করিম নো প্রবলেম, ইন্ডেক্স নো প্রবলেম, ফাংশন, তারপরে মাই ফাংশন, তারপরে মেন কথা হলো এখানে প্রজেক্টের নাম। তুমি যে সফটওয়্যার বানাচ্ছ, তুমি বিকাশের সফটওয়্যার বানাচ্ছ, এখানে বিকাশ লিখবা, এরকম কিছু আর কি। হ্যাঁ, এটা সামঞ্জস্যপূর্ণ আছে না সবকিছু। আমি যে জিনিসটা বানাইতেছি আমি ওইটারই নাম দিলাম, তাহলে জিনিসটা বোঝা যাবে এটা এটা।
ঠিক আছে, নাম ইউজ করার জন্য। এটা হলো ফাংশন। এখন এই যে এইটার ভিতরে যা কিছু লিখবো সেটাই ক্রিয়া বিক্রিয়া হবে। কেমিস্ট্রিতে যেমন রাসায়নিক পদার্থ দিলে, হ্যাঁ, পানি আর অক্সিজেন দুইটা মিললে কি হয়, যে পানি আর পানি না, হাইড্রোজেন আর অক্সিজেন মিললে কি পানি হয়ে যায় না, দুইটা মিশাইলে পানি হয়ে যায়। ঠিক আছে, ঠিক এইখানে ঘটনাটা তাই হয়। ফাংশন, ফাংশনের নাম সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, এখন আমরা এখানে কনসোল ইউজ করব আজকে, যেটা দেখাইছি প্রথম কনসোল। কনসোল কিভাবে লেখে, CONSOLE, কনসোল ডট LOG, লগ, এই শব্দটা লিখতে হয়, এটা শিখাইছি আমি তোমাদের। লেখার পরে এখানে একটা এরকম ব্র্যাকেট দিবা, তারপরে একটা কোটেশন দিবা, কোটেশন দেওয়ার পর লাগলা হ্যালো, হাউ ইজ লাইফ, LIFE, হাউ ইজ লাইফ। ঠিক আছে, এখন একটাই লিখলাম বাক্য, এটাকে আমি রিইউজ করব কেমনে, ধরো একটা দুইটা তিনটা রিইউজ করলাম। ঠিক আছে, অনেকগুলো লিখলাম, এখানে লিখলাম ধরো হ্যালো, হাউ ইজ লাইফ, এখানে আমি বললাম গুড, এত কিছু বলার গুড। তারপরে এখানে লিখলাম হাউ অ্যাবাউট ইউ, এরকম লিখলাম। তারপরে এখানে আসলাম, করি, এখন এখানে এতটুকু লিখলাম, আর হাউ ইজ লাইফ না, ধরো আমি এটা কেটে দিলাম পুরোটা কোটেশন সহ, ধরো একবারে কাটি, অর্ডারে ধরলাম, এখানে ধরলাম, এখানে এখানে দিয়ে ব্যাকে গেলাম, দেখো একেবারে ইনভার্ট কমা কোটেশন সহ কেটে দিলাম। ওকে, তো এই জায়গাতে আমি কিছু ম্যাথ করব, 4 + 4 দিলাম, সমস্যা নাই। তারপরে 7 - 4 দিলাম একটা, 7 - 7। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কারেন্ট আছে তো, আমি 2টার সময় আসছি, এখনো পর্যন্ত কারেন্ট আছে তো। আচ্ছা, ঠিক আছে, কারেন্টের সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা, না আমি আইসি পাইছি। ওকে, 7 × 4, ঠিক আছে, এখানে লিখলাম কত ভাগ, ধরো 10/2, সমস্যা নাই, দিলাম সিম্পল ভাবে, মানে সিম্পলটা দিছি, তোমরা বড়টাও করতে পারবা। দেখো কতগুলি ফাংশন লিখছি, একটা দুইটা প্রায় কয়টা, 8টার মতন, 7টা 8টা, ঠিক আছে, 7টা ধরে নিলাম, তাই না? এই সবগুলো আমি একসাথে দেখতে চাই ফাংশনের মাধ্যমে। তানহা, আমি যতটুকু করছি তোমার কোনো সমস্যা, একটু বুঝছো, নিজে নিজে পারবা না, না পারার কি আছে, এগুলো তো কমন জিনিস। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি এখানে যাই, ধরো এখানে গেলাম, রাইট ক্লিক করলাম, ওপেন উইথ লাইভ সার্ভারে গেলাম, খেয়াল করো আমি কিন্তু কিছুই পাবো না, এখানে কোনো কিছু নাই। কারণ কে বলতে পারে দেখি, কেন? হ্যাঁ, ভেরি গুড, না ইন্সপেক্টর হচ্ছে, কিন্তু এইখানে কেন দেখতেছি না, এটা বুঝায় বলো, তুমি একটা কথা বললা ওটা ঠিক আছে, কিন্তু কেন দেখতে পাচ্ছি না, এটা আমাকে একটু ক্লিয়ার করো কনসেপ্টটা, কিন্তু তোমার ভিতরে গ্যাপ থেকে যাবে, বলো একটু বুঝায় বলো। আচ্ছা ঠিক আছে, কনসোল হচ্ছে লগ, লগ মানে কি, সিস্টেমের ভিতরে ঘটনা ঘটে, এখানে ব্রাউজারে ঘটবে না, এটা হবে সিস্টেমের ভিতরে যেখানে ট্রেস করা হয়, ধরো কেউ চুরি করছে, হ্যাকিং করছে, এখন যদি হ্যাকার, যারা হ্যাকার চোর ধরে, তারা এসে কি করবে, কনসোল ডট লগে যাবে। কনসোল ডট লগটা হচ্ছে মিরর, আয়নার মতো। ধরো এই ঘরের একটা আয়না আছে ওয়ালের মাঝে, বড় আয়না, আমরা এখানে ডান্স করি, খাবার খাই, যা ইচ্ছা তাই করি, আয়নার ভিতরে দেখা যাবে না। কম্পিউটারের মধ্যে মিরর আছে, ওই যে আয়না বানায় রাখছে না ভিতরে, সে আয়নার ভিতরে ক্যাপচার করে রাখে যাহা ঘটনা ঘটে সব। ঠিক আছে, এখন
ওটাকে বলা হয় মিরর। তো এইরকম এইটার ভিতরে ওরকম লগ হয়ে থাকে, এইখানে কিছু দেখা যাবে না। প্রশ্ন হচ্ছে কিভাবে দেখবো? রাইট ক্লিক, ইন্সপেক্ট, দেখছো ইন্সপেক্ট লেখো, এটা অটোমেটিকলি এই যে ভিতরে চলে গেছি আমরা। এইখানে আমরা পাবো কনসোল লেখা আছে না, দেখো কনসোল লেখাটা পাইছি না। কিন্তু একটা মজার ব্যাপার হলো এই যে এত কিছু লিখলাম এখানে কিছুই পাইতেছি না, কোনো কিছুই নাই। তার একটাই কারণ হচ্ছে যে ফাংশন বলতেছে আমি স্লিপিং মোডে, তুমি আমাকে যদি না ডাকো আমি কোনো কাজ করব না। এটাকে বলা হয় কল দি ফাংশন, ফাংশনকে কল করতে হয়। একবার কল করলে সবগুলো একসাথে কাজ করবে। ছোট্ট একটা জিনিস লিখবো এখানে, ওকে কল করব, জাস্ট খালি ওর নামটা তানহা, এই জিনিসটা এখানে দিয়ে দেব। দেখো টি এ এন এইচ এ, এই যে ফাংশন, দ্যাটস ইট। এটা দেওয়ার সাথে সাথে ফাংশনের কত ক্ষমতা দেখো, ও কি করছে এখানে, এই যে সবগুলো কমান্ড দিয়ে দিচ্ছে। কি দিচ্ছে? হ্যালো, হাউ ইজ লাইফ, গুড, ঠিক আছে, হাউ অ্যাবাউট ইউ। ৮ দিছে, কেন দিছে ৮? ৪ 4 ৮। তারপর কত দিছে? ৩ দিছে, ৭ থেকে ৪ গেলে ৩। তারপর এখানে ম্যাথে কি দিছে? 28, কেন? ৪ 7 28, ঠিক আছে। তারপরে ১০ এর ২ দিয়ে ভাগ করলে কি ৫ হয় না? ৫ হয়ে গেছে, ঠিক আছে। সেম জিনিসটা আমি বুঝাইছি কিন্তু সাউন্ড আসে নাই, এটাই। এখন এইটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এটাকে হাইড করে দিলাম, সব চলে গেছে। আবার এইখানে আইসা এখানে আসলো। তারপরের যেটা দিব এটা তোমরা একটাই, এটাই দেখামো, পরের গুলা তোমরা সবগুলো ৪টা ফাংশন যে দেখাইছি ৫টা সবগুলো তোমরা নিজেরা করবা, এই দুইটার সহ। এটাই ছিল কাজ। এখানে ডিলিট করলাম। আমি যদি এখানে লিখি এ এল ই আর টি, অ্যালার্ট, তাহলে কি কাজ করবে না? করবে। দেখো এখানে কি, হ্যালো, হাউ ইজ লাইফ, গুড, হাউ অ্যাবাউট ইউ। আর জিনিসটা বুঝতে পারছো আমার মনে হয়, তাই বলতেছি না, ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে। তারপরে আমি যদি এখানে না গিয়ে এটা না দিয়ে যদি এরকম লিখি, ধরো সবকিছু ঘটনা ঘটতেছে যে তান্নাকে কল করায়, নাহলে কিন্তু হবে না। এখন আমি যদি এখানে যাই, এখানে যদি লিখি ডকুমেন্ট ডট ডব্লিউআরআইটি, রাইট, ডকুমেন্ট ডট রাইট যখন লিখবো, লেখার পরে ধরো আমি এখানে আসলাম, তান্না নামক কল করলাম, কিন্তু এখানে কিছু দেখতে পাচ্ছি না, কেন? কে বলতে পারো? ভেরি গুড, ডকুমেন্ট লিখছি এখানে, আমার ডকুমেন্টে যাবে। এটা তো ডকুমেন্ট না, এটা তো কনসোল, এটা সিস্টেমের ভিতরে। তাহলে আমি এটাকে কল কেটে দেব, দেখো এখানে চলে আসছে সবগুলো। কিন্তু এখন এটা সাজানোর দায়িত্ব তোমার, কিভাবে সাজাবা, নিচে নিচে নেবা। দেখো এই জায়গাতে আসবা, একটা বিআর দিয়ে দিবা, দ্যাটস ইট, ব্রেক করে দাও, দেখো অটোমেটিকলি ব্রেক হয়ে যাবে। এই যে বিআর দিছি না, দেখো হাউ ইজ লাইফ ব্রেক হয়ে গেল। তারপরে এখানে একটা বিআর দিবা, মানে এই যে এখানে একটু পর একটা গুড প্রশ্ন আছে, দেখি কে বলতে পারে। এখানে একটা বিআর দিবা, বিআর, তারপরে এখানে একটা বিআর দিবা। যেহেতু কোটেশনের ভিতরে সে কোনো আর্গু করতেছে না, সে কোনো কমপ্লেন করতেছে না। প্রশ্ন হচ্ছে এইখানে বিআর দিলে কি হবে ঘটনাটা? ধরো আমি এখানে একটা বিআর দিলাম, সেটা হবে না, সব চলে যাবে, এভরিথিং ক্লোজ। প্রবলেম, এটা একটা প্রবলেম, কনসোলে গেলে দেখবো প্রবলেম। এইখানে কিভাবে রেকটিফাই করবো এটা বলো দেখি, একটু বলো। একটু বুদ্ধি রে বাবা, এখানে একটা প্লাস, আমাকে বিআর এর মধ্যে কোটেশন দিতে হবে। কিভাবে কোটেশন দিব? এখানে একটা প্লাস দিব, আর এই যে জায়গাটা আছে না, এটা একটা কোটেশনের ভিতরে, এটা তো স্ট্রিং। আরে বাবা এখানে তো এটা তো ইন্টিজার, কি বলা হয়, নাম্বার, ইন্টিজার, ইন্টিজারে কোটেশন হয় না। বাট বিআর তো স্ট্রিং, স্ট্রিং তো কোটেশন হবে। ডেটা টাইপ, তানহা তোমার পারার কথা, ও নাই পারে না জানে না, কিন্তু তুমি তো ডেটা টাইপ পড়ছো। ডেটা টাইপ আছে না, স্ট্রিং, ইন্টিজার, নাম্বার, তারপরে বুলিয়ান। তো এখন এটা বলতে পারো, এটুক মাথায় কেন ঢুকলো না যে নাম্বারের সাথে স্ট্রিং কিভাবে যোগ হবে? এটাকে কি করতে হবে? এই যে দেখো এখানে এটার ভিতরে ঢুকাই দিতে হবে। দেখো চলে আসছে, সিম্পল, বাকিটা ইতিহাস।
আমি আর বলবো না কিছু, ঠিক আছে? এখন এই সবগুলো জিনিস কমপ্লিট করে যাও, যার যার জায়গায় যাও, কাজ শুরু করে দিও। ওকে, পারবা না? না পারলে যে আপুর হেল্প নিবা। তুমি কোন ক্লাসে পড়ো? তুমি 9 এ পড়ো, ও পড়ে 7 এ, তাহলে তো ও তোমার ছোট। যাও, বস, যাও। তুমি এখানে আসো, বসো। কম্পিউটার আগে চালাইছো কোনোদিন?